একই লেভেলে চাকরি করেছে, দেখবেন এর বাড়ি খালি প্রতি বছর 2 তলা করে উঠতেছে। আর ও চাকরি করে জীবন টিন চেঞ্জ করতে পারলো না এখনো বাড়ির, বউ খালি খোঁচা মারে, জামাইল্লার বাপ পারে, তুমি পারো না কা, কথা কন না। এরকম লোক আছে না নাই? এরকম বলে, ওই রবিনের আব্বা পারলো, অমুকের আব্বা পারলো, এই তমুকের আব্বা পারলো, তুমি পারো না কেন? খবরদার। তার হৃদয়টা দুনিয়ার জিন্দেগিতে হয়তো বা টাকা পয়সা সে কামাইতে পারতেছে না, এখানে হয়তো বা তার টাকার পয়সার দিক থেকে তার মান সম্মান নাই, আল্লাহর আরশে তার ইজ্জত আল্লাহ রব্বুল আলামিন এমন দিয়েছেন, তার ইন্তেকালের পরে তার রূহটা নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যাবে, ঠিক কিনা? আমরা এখানকার সম্মান চাই না ওখানকার? এই জন্য প্রিয় ভাইরা আমার, জীবনে কখনো খারাপ কোনো কিছুর দিকে মানসিকতা দিবেন না, অসৎ কোনো কিছু অর্জন করবেন না, সৎ সব সময় সতের সাথে থাকবেন। মনে রাখবেন, অসত্যের দাপট ক্ষণস্থায়ী, সত্যের দাপট চিরস্থায়ী। যখন ধরা শুরু হবে, আপনি পুলিশ কমিশনার ছিলেন নাকি আপনি সচিব ছিলেন কেউ কিন্তু দেখবে না, চারিদিক থেকে বিপদ আসবে, সবাই আপন আপন আপনার পাশ থেকে সরে যাবে, ঠিক কিনা? এই যে সমস্ত লোকগুলো ঘুষের প্রলোভন দেখাইছে, এদের বিপদে কি এই ঘুষখোরগুলো আসে? যারা দিছে এরা কি কেউ আসে? না। সমাজে মুখ দেখানো যায় না ভাই, এজন্য সৎ জীবনযাপনের মধ্যে আলাদা একটা মজা আছে। ধরেন বাড়িতে আজকে যে আপনারা হয়তো অনেক আলু ভর্তা ডাল খাবেন, পেঁয়াজ মরিচ দিয়ে মাখায়া কষলায়া হয়তো একটা তরকারি খাবেন বানায়া, এটার ভিতরে আলাদা একটা মজা আছে যে আমি হালাল খাচ্ছি। আর যেটা হারামখোর আজকে পোলাও রোস্ট খাবে, এটা চিন্তা করবে যে খাচ্ছি পোলাও রোস্ট, খাবারটা তো পেটের মধ্যে হালাল দিতে পারলাম না, খাবে আরাম পাবে না, এসির বাতাস খাবে শান্তি পাবে না, কারণ শান্তি টাকার মাধ্যমে আসে না, টাকা শান্তি আসে আসমান থেকে, আসমান থেকে, আসমান থেকে, ঠিক কিনা? সুতরাং 1 নম্বর জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হচ্ছে মানুষটা কি হবে? সৎ কর্মশীল হবে, সৎ কর্মশীল, অসৎ কর্মশীল হবে না। সমর্থক আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বলুন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বললেন, ওই মানুষগুলো সফলকাম, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত না যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, যারা ধৈর্য ধারণ করেছে, যারা সৎ পথে মানুষকে আহ্বান করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে ডাকবেন, আর ডাকার পরে বলবেন, যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যা। যাইতে চান না জান্নাতে? ইনশাআল্লাহ বলেন। তাহলে 1 নাম্বার জান্নাতি মানুষের আলামত চেনার উপায় হচ্ছে সে মানুষটা মুহসিন কিনা, সৎ কর্মপরায়ণ কিনা, নিজে সৎ কাজ করে কিনা। এবার আসেন 2 নাম্বার, কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জান্নাতি মানুষের আলামত কি? রাব্বুল আলামিন বলছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতের সামান্য অংশ তারা ঘুমাবে, এরা জান্নাতি মানুষ। ব্যাখ্যা করা দরকার আছে। হুজুর এমনিতে প্রতিদিন 1:30টার আগে ঘুমাই না। কে? সেরিকুর সাথে মোবাইলে চ্যাটিং ফিটিং করি, আছে না নাই? অনেকে আছে মোবাইলে ছবি দেখে, অনেকে আছে খেলা দেখে, অনেকে চ্যাটিং ফিটিং করে, অনেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বলে। তো সেও তো বলতেছে যে হুজুর তাহলে এই আয়াতের সাথে আমার চরিত্রের মিল আছে কেন? আল্লাহ বলছে যে জান্নাতি মানুষের একটা আলামত হচ্ছে কিছু সময় রাত্রে ঘুমাবে। তো হুজুর আমি তো কিছু সময় ঘুমাই, মাত্র 2 ঘন্টা, আর ফজরের নামাজ তো পড়ি না, উঠি পরবর্তী দিন 12টার দিকে, মানে একবার থাপড়ায় তোর চান্দি ফাটায় ফেলা উচিত। কথা বলেন ঠিক কিনা? এই রাত্রি জাগরণের কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে রাতের কিছু অংশ তারা কি করে? তাহাজ্জুদ পড়ে, কিছু অংশ তারা জাগরণ করে, কিছু অংশ নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়, কিছু অংশ কান্নাকাটি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এরকম রাত্রি জাগরণ যারা করে এই মানুষগুলো আমার জান্নাতে হাসতে হাসতে যাবে। জাগবেন না ইনশাল্লাহ? ওই যে কয়দিন আগে খেলা হচ্ছিল না T20 বিশ্বকাপ, ফেসবুকে একটা ছেলে পোস্ট করছে যে এবছর কোনোদিন উঠতে পারলাম না, কিন্তু গত শুক্রবারই সম্ভবত দেখলাম, কোনোদিন উঠতে পারি নাই 6:30টার আগে, কোনোদিন উঠতে পারে নাই এই বছরে, গত 1 বছরে। কিন্তু বাংলাদেশের খেলা আছে এই জন্য 6:30 না 5:30টাতে ঘুম ভেঙে গেছে। ফজরের নামাজ তোরা জাগাইতে পারে না, বাংলাদেশের খেলা তোরা জাগাইতে পারে, এই খেলা তোরা পিটাইতে পিটাইতে জাহান্নামে ঢুকাইবে বদমাইশ।
কথা বলেন ঠিক কিনা? এরকম অসংখ্য লোক আছে। এই যে কোপা আমেরিকা মনে হয় খেলা চলতেছে, কিছু কিছু পোলাপান সোশ্যাল মাধ্যমে লেখে যে আজকে এতটাই খেলা এতটাই খেলা। আমরা তো জানি না কখন হয় না হয়, কিন্তু ওদের কথাই বুঝি যে খুব অ্যালার্ট, খুব অ্যালার্ট। ফজরের নামাজের জামাত কয়টায় এখানে অধিকাংশ লোক বলতে পারবে না, কিন্তু কালকে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা আছে কিনা, চিলির খেলা আছে কিনা, ঘানার খেলা আছে কিনা, এটা কিন্তু মুখস্থ ভাই। কথা বলেন না কেন? ফজরের নামাজ কখন এটার খবর নাই, কিন্তু খেলা কখন এটা কিন্তু একেবারে মুখস্থ। কোন দিন সেমিফাইনাল, কোন দিন কোয়ার্টার ফাইনাল, কোন দিন ফাইনাল, কয়টা কোন ওয়াক্তে, এশার জামাত 9:30 9টায়, এটা জানে না। কিন্তু বিশ্বকাপ খেলা কখন শুরু হচ্ছে 8:30, এটা জানে। তার মানে তোমার ওই জান্নাতের আশা ছেড়ে দাও, তোমার নামাজের টাইমের ব্যাপারে তোমার খবর নাই। তার মানে তুমি নামাজ পড়ো না, আর নামাজ না পড়লে শুধু খেলা দেখে আল্লাহ তোমার জান্নাত দিবে না। ঠিক কেনা ভাইরা? বি কেয়ারফুল মুসলমান। ইয়াহুদি খ্রিস্টান নাসারারা, পশ্চিমা বিশ্বের এরা তো দুনিয়াটাকে ভোগ করতে চায়। দুনিয়ার বিভিন্ন উপায় উপকরণ আপনার কাছে দিয়ে আমাদেরকে কিন্তু পিছনে সরাইয়া দিচ্ছে ভাই। মুসলমান, সময়ের কিন্তু দাম আছে ভাই। কিয়ামতের ময়দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কদম আপনার সামনে বাড়তে দেবে না, এক কদম 5টা প্রশ্নের জবাব না দিয়ে। কয়টা? 1 নম্বর, আনা উমরিহি ফিমা আফনাম, কোন পথে তুমি তোমার জীবনটাকে ধ্বংস করেছো, সময়গুলোকে কোন পথে খরচ করেছো। আল্লাহ, এবছর আমি 22 ঘন্টা খেলা দেখে সময় কাটাইছি। আল্লাহ বলবে, ফেরেশতারা রে, ধর ধর ধর, পেছন দিয়ে শিকলে বাঁধ, আর এইগুলোরে পিটাইতে পিটাইতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। 1 নম্বর হিসাব আপনারা দিতে হবে, জীবনটাকে আপনি কোন পথে খরচ করেছেন। 2 নম্বর, ওয়ান মালিকি মিন আইনা ইকতাসাবা ফি মা আনফাকা, কোন পথে। 2 নম্বর হচ্ছে ওয়ান শাবাবিহি ফি মা আবলা, কোন পথে যৌবনকালটাকে খরচ করেছেন। 3 নম্বর, ওয়ান মালিকি মিন আইনা ইকতাসাবা, কোন পথে আপনি আপনার অর্থটাকে উপার্জন করেছেন। অফিমাং ফাঁকা, কোথায় আপনি খরচ করেছেন। আর 5 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, গোলাম, কোন যে এলেম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে দিয়েছিলাম, এই এলেম অনুযায়ী তুই আমল করেছিস কিনা, জ্ঞান অনুযায়ী তুই আমল করেছিস কিনা। এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে 1 কদম সামনে বাড়তে পারবেন না, ডিরেক্ট জাহান্নামে চলে যাবেন। কিয়ামতের ময়দানে ফয়সালা হয়ে যাবে জাহান্নামের। সুতরাং প্রিয় ভাইরা আমার, 12 ঘন্টা, 14 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা যারা খেলা দেখে সময় কাটায় দিচ্ছেন, আড্ডাবাজি করে, খেলাধুলা করে যারা সময় কাটায় দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু হিসাব দেওয়া লাগবে। ঠিক কিনা? হিসাব দেওয়া লাগবে কোন পথে আপনি আপনার জীবনটাকে খরচ করতেছেন। তো কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতের কিছু অংশে যারা জান্নাতি মানুষ তারা কি করে, তাহাজ্জুদের নামাজে কাটায়। এরপরে 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আরেকটি গুণের কথা বলেছেন। কি বলছেন খেয়াল করেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। রব্বুল আলামিন বলছেন তাদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত এবং বঞ্চিতদের হক। মানে যে অভাবগ্রস্ত এবং বঞ্চিতদেরকে তারা দান করে, জাকাত দেয়, ফিতরা দেয়, সাদাকা দান করে দেয়, এই সমস্ত জিনিসগুলো যাদের ভিতরে এই গুণাগুণগুলো থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা করছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াবিল আসহারিহিম ইয়াস্তাগফিরুন, এই মানুষগুলো কান্নাকাটি করে রাত্রিকালীন সময়ে, ক্ষমা চায় আল্লাহর কাছে। এটা আমাদের অনেকে করে না, অনেকের মধ্যে এই গুণাগুণটা আমাদের নেই যে ক্ষমা চায়। ভাই, জীবন প্রদীপ কিন্তু একদিন নিভে যাবে।